मादर दो जगह गोयरे खुदा यारे न दारे जो यादे खुदा ईचे दिगर कारे न दारे माँ मस्ते सुबह मुझे मोए कानाए तो ईद आजत बे मोए बादाए कुमारे न दारे माँ ही से न दारे में गमे इसे न दारे दस्तारे न दारे में गमे पेचे न दारे আমার নবী বলেন আমার চাদর মোবারক নয় আমার শরীরের যদি চামড়াও বিছাইয়া দেই আমার মায়ের দুধের সেই সম পরিমাণ মূল্য দিতে পারবো না উনি হইলেন আমার মা হালিমাতুস সাদিয়া ও মুসলমান আমার নবী বলেন মা জাতি হইল সম্মানের জাতি তাদেরকে আঘাত করা চলে না তাদেরকে আমার আল্লাহ পাক কইন যে যদি কেউ যদি মার সামনে উফ শব্দটা কয় তাহলে তার সমস্ত জিন্দেগির আমল আমার আল্লাহ পাক নষ্ট করিয়া দে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ শিখাইয়া দেন মার সাথে তুমি কিভাবে কথা কইবে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আমার নবী কইন আমার আল্লাহ পাকে কুরআন এর সাথে করেন মার সাথে তুমি দমক দিয়া কথা বলবে না ওসলে তুমি মারে গালি দমক দিছো উপ শব্দটা কইছো আমার নবী কইন গোটা জিন্দেগির তোমার আমল আমার আল্লাহ পাকে নষ্ট করিয়া দেন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে মার সাথে আমি কিভাবে কথা কইব আমার নবী কোরআনের মাধ্যমে বুঝাইয়া দেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা মার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবো সুবহানাল্লাহ আমার নবী জানাইয়া দেন মা জননীর 2 নম্বর আরেকটা কষ্ট হইল প্রসব যখন বেদনা শুরু হয় নবীর একজন স্ত্রী উম্মাতুল মুমিনিন হযরতে উম্মে সালমা নবীর কাছে প্রশ্ন করলেন নবী গো আমরা জিহাদের ময়দানে আমরা যাইতে পারি না নবী গো ও নবী আমরা জিহাদের ময়দানে আমরা গলা কাটিয়ে আমরা শহীদ হইতে পারি না যুদ্ধের ময়দানে যাইতে পারি না নবী গো যদি আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করিয়া যদি আমরা শহীদ হইতে পারি না তাহলে আমরা তো শহীদের মর্যাদা পাইলাম না আমার নবী জানাইয়া দেয় উম্মে সালমা প্রসব বেদনার সময় আসমানে যেইভাবে গর্জন শুরু হয় গো উম্মে সালমা তোমার পেটের মধ্যে সেইভাবে গর্জন শুরু হয় ও উম্মে সালমা যেই প্রসব বেদনার সময় যদি তুমি ইন্তেকাল করো আমার নবী জানাইয়া দেন সেই সময় তোমারে আমার আল্লাহ পাকে শহীদের মর্যাদা দান করিবে हर लहज़े के मोमिन की नेगी शान नेगी हान गुफ्तार में किरदार के अल्लाह की बुरहान गुफ्तार में किरदार के अल्लाह की बुरहान कगारियों गफ्फारियों कुंदोसो जबरो कगारियों गफ्फारियों कुद्दूसो जबरोत ये चाराना से वो बनता गे मुसलमान ये चाराना से वो बनता गे मुसलमान हमसाया ये जिब्रील अमी बंदाए खाकी हमसाया ये जिब्रील अमी बंदाए खाकीम आए उसका नशीमन न बोका राना बदगशाम आए उसका नशीमन न बोका राना बदगशाम ये राब किसी को नहीं मालूम के मोमीन ये राब किसी को नहीं मालूम के मोमीन कारी नजर आता गया हकीकत में कुरान कारी नजर आता गया हकीकत में कुरान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ বাজার নাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হযরত ওসমান রহমতুল্লাহ স্মরণে ও সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় হাসামপুর জালালপুর দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সদরে জেলা সম্মানিত সভাপতি উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামা ইকরাম সামিয়ানার নিচে বসা আল্লাহর আশিকিন জাকিরিন ধর্মপান মুসলমান বাবা ও ভাইরা, পর্দার আড়ালের সবর্ণতা সম্মানিত মহিষী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে একটা নুরানি মাহফিলে মাজালিসুল উলামা উলামাদের মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এখনো হাজারো মানুষ হাজারো কাজের মধ্যে ব্যস্ত আছে। আল্লাহ পাক যে আমাদেরকে সব মানুষ থেকে যাচাই এবং বাছাই করে উলামাদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সুস্থ শরীরে, পবিত্র শাবান মাসে, বরকতের মাসে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যে মাতা পিতার হক এবং সন্তানের কর্তব্য। একজন বাবার উপর একজন সন্তানের কি পরিমাণ কর্তব্য আছে, একজন মার কাছে একজন সন্তানের কি অধিকার আছে, একজন ছেলের কাছে মা বাবার কি অধিকার আছে, আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক এই আয়াতে কারিমের মধ্যে ঘোষণা করেন যে আমি আল্লাহ পাকের ইবাদতের পর, আমি আল্লাহ পাকের গোলামি করার পর তোমরা যার ইবাদত বন্দেগী করবে উনি হইলেন তোমাদের মাতা এবং পিতা। তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পর যার সাথে তোমরা ভালো ব্যবহার করবে উনি হইলেন তোমাদের মা এবং তোমাদের পিতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন
এই দুনিয়ার জমিনের মধ্যে একজন মার কি পরিমাণ দাম এবং নাম। আল্লাহর নবী ঘোষণা করেন, এই কুরআনে কারিমের 114 সূরার মধ্যে আমার আল্লাহ পাক নারী জাতিকে আল্লাহ পাক এত সম্মানই করেছেন। নারী জাতি আমার নবীর কাছে তো সম্মানী একটা জাতি ছিল। নারী হিসাবে আপনার মা, নারী হিসাবে আপনার বোন, নারী হিসাবে আপনার খালা, এইভাবে আল্লাহ পাক যে নারীর ভিতরে পুরুষের মধ্যে যে একটা সম্পর্ক যোগান দিয়েছেন, আল্লাহর নবী বলেন আমি নিজেও নারীদেরকে সম্মান করি। হোক সুবহানাল্লাহ। 114 খানা সূরার মধ্যে আল্লাহ পাক কুরআন উদ্বোধন করছেন, কুরআন শুরু করছেন সূরা ফাতিহা দিয়া। আমার আল্লাহ পাকের নবী বলেন এই ফাতিহা সূরা দিয়ে আমি কুরআন দিয়ে আমি শুরু করছি, ইফতিতা করছি। এই কুরআনের প্রথম সূরার নাম হইল সূরা ফাতিহা। এই ফাতিহা নামটা হইল একজন নারীর। কথা সুবহানাল্লাহ। 2 নম্বর সূরা হইল সূরা বাকারা। আমার আল্লাহ পাক এখন কুরআনের দ্বিতীয় সূরা হইল সূরা বাকারা। বাকারাতুন অর্থ গাবি, এটা হইল আমার মার জাত। আল্লাহ পাক কুরআনের সম্মানী করতে গিয়া এই 2 নম্বর সূরা নারী জাতির নামে আল্লাহ পাক আর এই জমিনের মধ্যে কুরআনের মধ্যে দ্বিতীয় সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর সূরা হইল সূরা আল ইমরান। উনিও একটা মায়ের নামে আল ইমরান, ইমরানের স্ত্রী। 4 নম্বর সূরা হইল সূরা নিসা। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরুষের নামে কোন সূরা অবতীর্ণ করেন না। নারী জাতি এত সম্মানী, মায়ের জাতি এত সম্মানী। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন যে সূরা ফাতিহা একজন নারীর নাম, বাকারাতুন অর্থ গাবি, এটাও মায়ের জাত, আল ইমরান এটাও মায়ের জাত। 4 নম্বর সূরা হইল সূরা নিসা। আমি কুরআনে কারিমের 114 সূরার মধ্যে একটা সূরা নারীর নামে আমি আল্লাহ পাক আমার নবীর উপর আমি অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকে নারীর সম্মান দিয়েছেন মুসলমান। এই নারী জাতির সম্মান আছে। নারী জাতি এমন জাতি, আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতে আসেন। এমত অবস্থায় দেখা গেছে একজন বুড়ি মা, গুজা হইয়া একজন বুড়ি মা মদিনার মসজিদের দিকে লাঠি বর দিয়া আল্লাহর নবীর সামনে দণ্ডমান হয়েছেন। সুবহানাল্লাহ। নবীর পাশে বসা ছিলেন হযরতে নবীজির জলিল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহর নবীর এই সাহাবী কইলা, ও নবী আপনি দেখলাম মদিনার কোন মহিলাকে দেখিয়া আপনি দাঁড়াইয়া যান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন নারীকে দেখে আপনার যে চাদর মুবারক আছে এই চাদর মুবারক বিছাইয়া দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীর জন্য আপনি দেখতে কেন আপনি বসা থেকে আপনি দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ। নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় তো অনেক নারী দেখছেন। নবী গো, মক্কা নগরীর ভিতরে আপনি অনেক নারীকে দেখছেন, অনেক বৃদ্ধ মহিলাকে দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীর ভিতরে কি গুণ আছে? এই নারীর মধ্যে কি সম্পর্ক আপনার? ওকা সুবহানাল্লাহ। নবী গো, আপনি দেখলাম ওই বৃদ্ধ মা মদিনার মধ্যে যখন আপনার সামনে লাঠি বর দিয়া যখন আসা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, তার সম্মানে আপনি দাঁড়াইয়া কেন গেলেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বহুত নারী মদিনার মধ্যে দেখেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই সেই নারী যারে দেখিয়া আপনি কেন দাঁড়াইয়া গেলেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, তুমি জানো না
ও বুজুর্গ গেফারি তুমি জানো না জানোনি উনি হইলেন আমার মা হালিমাতুস সাদিয়া বকা সুবহানাল্লাহ। উনি হইলেন আমার মা যার ফুলের মধ্যে আমি 2.5 বছর দুধ পান করেছি। উনি হইলেন আমার মা হালিমাতুস সাদিয়া যার দুধের দুধ পান করেছি আমি। নবী যদি চামড়া দিয়াও আমার মার যদি আমি জুতা সেলাই করি তবুও শেষ হইবে না। ও আবু যর আমার চাদর মুবারকটা আমার পাগড়ি মুবারকটা আমার মার জন্য আমি বিছাইয়া দিলাম। মা দর্দ জাগা গয়রে খুদা ইয়ারে নদারে, মা দর্দ জাগা গয়রে খুদা ইয়ারে নদারে, যদি ইয়াদে খুদা হিচে দিগর কারে নদারে। মা মস্তে সুবহে মুঝে ময় কানায়ে তৌহিদ হাজত বে ময় বাদায়ে কুমারে নদারে। মা হিসে নদারে মে গামে হিসে নদারে দস্তারে নদারে মে গামে পেছে নদারে। মা দর্দ জাগা গয়রে খুদা ইয়ারে নদারে, যদি ইয়াদে খুদা হিচে দিগর কারে নদারে। আমার নবী বলেন আমার চাদর মুবারক নয় আমার পাপড়ি মুবারক, আমার যদি আমার শরীরের যদি চামড়াও বিছাইয়া দেই আমার মায়ের দুধের সেই সম পরিমাণ মূল্য দিতে পারবো না। উনি হইলেন আমার মা হালিমাতুস সাদিয়া। নবী যারে সম্মান করতেন এই মা জাতিরে আমরা সম্মান করা লাগবে না মুসলমান। আল্লাহ নবী কইন আমার মা হালিমাতুস সাদিয়ার আমি যখন দেখছি আমি লগালগ সঙ্গে আমার মার সম্মানার্থে আমি দাঁড়াইয়া গেছি। আমি সঙ্গে সঙ্গে আমার মার কপালের মধ্যে চুমু গাইলাম, মাগো আপনার দুধ খেয়ে আমি ছোটবেলা বড় হয়েছি গো মা, আপনার সম্মানার্থে আমি আমার চাদর মুবারকটা আমার পাগড়িটা আপনার সম্মানে বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই সেই মা জননী যারে আমার আল্লাহ কইরা, এই সেই বাবা যারে আপনি জন্ম দিছেন, এই বাবারে যদি আপনি কষ্ট দেন, এই মারে যদি আপনি কষ্ট দেন, ও মুসলমান আপনার জিন্দেগি আপনি মক্কা মদিনার ইমাম রে দিয়ে আপনি দোয়া করুকা, কিন্তু মা আপনার উপর অসন্তুষ্ট, বাবা আপনার অসন্তুষ্ট। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আমার মা বাবা আমার উপর কি হক আছে? হক আছে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবার হক কি? আল্লাহ নবী কইলা এই মা বাবার হক হইল যে একটা হকর মধ্যে একটা হক হইল আল্লাহ নবী ফজিলত বুঝাইতে কইলা মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার মা বাবা জান্নাত, তোমার জন্য তোমার মা বাবা জাহান্নাম। সুবহানাল্লাহ। এখন আমার জন্য আমার মা বাবা কিভাবে জান্নাত হবে? সুবহানাল্লাহ। মার সাথে যদি বালা ব্যবহার করি, মার যদি সেবা করি, হাদিসে আছে আমার নবী যদি প্রতিদিন যদি কোনো ব্যক্তি একটা নজর আমার মার চেহারার দিকে তাকায়, নেক নজরে তাকায়, আমার নবী একটা মকবুল উমরা হজের সওয়াব বান্দার আমলনামা মধ্যে দেওয়া হবে। ও মুসলমান আমরা তো দেখা যায় বছর কা বছর যায় কিন্তু মার কপালের মধ্যে আমি একটা চুমা খাই না। ও মুসলমান দেখা গেছে যে আমার মা জননী আমার জন্য ছোটবেলা এই গালর মধ্যে কত হাজার চুমু দিছেন, আমার বাবাই আমার গালর মধ্যে কত হাজার চুমু দিছেন। আল্লাহ নবী এখন যে মা যখন বৃদ্ধ হয়ে যাব, ছেলে যখন কপালের মধ্যে চুমু খায়, আল্লাহ নবী এখন মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান মা জননী আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেন রে মুসলমান। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী কইলা উম্মুকা, তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কার সাথে ভালো ব্যবহার করব? আমার নবী জানাইয়া দিলেন, ও সাহাবী উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করো। তৃতীয়বারে আবার প্রশ্ন করলেন, নবী গো আমি কার সাথে ভালো ব্যবহার করব? আমার নবী জানাইয়া দেন, উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করো।
ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপর কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী কইলা, আবুকা, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, তিনবার মার কথা কইলা আর বাবার কথা একবার কইলা। আমার নবী যে কইন যে উম্মে সালমা থেকে বর্ণিত হাদিস হইল, আমার নবী কইন যে মা জননীর তিনটা সময় কষ্ট হয়। সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি জানো নি আমি কেন তিনবার মা জননীর কথা কইলাম? ও সাহাবী, তুমি জানো নি মা জননী 10 মাস 10 দিন প্রথম কষ্ট হইল। এই মা জননী তোমারে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছেন। এই মা জানেন তোমার কে পেট ধরতে কি পরিমাণ কষ্ট হইছে। ও মুসলমান, আমার নবী বলেন মা জাতি হইল সম্মানের জাতি, তাদেরকে আঘাত করা চলে না তাদেরকে। আমার আল্লাহ পাক কইন যে যদি কেউ যদি মার সামনে উফ শব্দটা কয় তাহলে তার সমস্ত জিন্দেগির আমল আমার আল্লাহ পাক নষ্ট করিয়া দেন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ শিখাইয়া দেন মার সাথে তুমি কিভাবে কথা কইবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার নবী কইন, আমার আল্লাহ পাকে কুরআন ইরশাদ করেন, মার সাথে তুমি দমক দিয়া কথা বলবে না। ও ছেলে, তুমি মারে খালি দমক দিছো, উফ শব্দটা কইছো, আমার নবী কইন গোটা জিন্দেগির তোমার আমল আমার আল্লাহ পাকে নষ্ট করিয়া দেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মার সাথে আমি কিভাবে কথা কইব? আমার নবী কুরআনের মাধ্যমে বুঝাইয়া দেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবো। সুবহানাল্লাহ। মার সাথে কথা কইতে হইলে আপনি নরম সুরে কথা কইতা। মারে যদি আপনি দমক দেন, মারে যদি আপনি বাবারে যদি দমক দেন, আপনার জিন্দেগির যত আমল আছে মুসলমান, সব আমলগুলো আমার আল্লাহকে বরবাদ করিয়া দিলাই। এই জন্য আল্লাহর নবী কইলেন, উম্মুকা, তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো। ইয়া রাসূলুল্লাহ, কেন দুইবারে আপনি দ্বিতীয়বারে বললেন আপনি মার সাথে আমি ভালো ব্যবহার করব? আমার নবী জানাইয়া দেন মা জননীর 2 নম্বর আরেকটা কষ্ট হইল প্রসব যখন বেদনা শুরু হয়। নবীর একজন স্ত্রী উম্মাতুল মুমিনিন হযরতে উম্মে সালমা নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো, আমরা জিহাদের ময়দানে আমরা যাইতে পারি না। নবী গো, ও নবী, আমরা জিহাদের ময়দানে আমরা গলা কাটিয়ে আমরা শহীদ হইতে পারি না, যুদ্ধের ময়দানে যাইতে পারি না। নবী গো, যদি আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করিয়া যদি আমরা শহীদ হইতে পারি না, তাহলে আমরা তো শহীদের মর্যাদা পাইলাম না। আমার নবী জানাইয়া দেয়, উম্মে সালমা প্রসব বেদনার সময় আসমানে যেইভাবে গর্জন শুরু হয় গো উম্মে সালমা, তোমার পেটের মধ্যে সেইভাবে গর্জন শুরু হয়। ও উম্মে সালমা, যেই প্রসব বেদনার সময় যদি তুমি ইন্তেকাল করো, আমার নবী জানাইয়া দে সেই সময় তোমারে আমার আল্লাহ পাকে শহীদের মর্যাদা দান করিবে। আসামপুরের মুসলমান, জালালপুরের মুসলমান একজন মারে আপনি জিজ্ঞাসা করছেন, ও মা জননী, আপনার প্রসব বেদনা কিভাবে শুরু হয় গো? একজন মারে আপনি জিজ্ঞাসা করুন, দেখবেন মা আপনাকে কোনো উত্তর দিবে না। মার প্রসব বেদনা যখন শুরু হয় আসমান আর জমিনের মধ্যে, আমার নবী বলেন যেইভাবে কম্পন শুরু হয়। আল্লাহর নবী কইন, একজন মা যখন প্রসব বেদনা শুরু হয়েছে দুনিয়ার সব মায়া ছাড়িয়া দেয়। 10 মাস যখন 10 দিন যখন মার পেটের ভিতরে একটা সন্তান ভূমিষ্ঠ হইবে, ডাক্তার বলে, মা গো, তোমার অপারেশন করা লাগবে গো মা। ওই মা জননী বলে, আমার পেট কেক পারে নয়, তুমি 10 বার কাটিয়া হইলেও আমার জানের জান কলিজাকে তুমি বাইরে করো। আমি 10 বার নয়, 5 বার নয়, জীবন যদি চলিয়া যায় আমি মরণ স্বীকার করতে রাজি আছি, তবুও আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে চাই। ও মুসলমান, মা জননীর 2 নম্বরে আমার নবী বললেন, 2 নম্বরে আমার মার কথা কেন বললেন?
প্রসব বেদনার সময় দেখা যায় অনেক মহিলা আছে প্রসব বেদনার সময় ইন্তেকাল হয়নি রে মুসলমান। আমার নবী ইন্তেকালের সময় আমার নবী জানাইয়া দেন, ওই মহিলা যদি প্রসব বেদনার সময় যদি ইন্তেকাল করে, সন্তান প্রসবের সময় যদি ইন্তেকাল করে, আমার নবী জানাইয়া দেন, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, মরণের সময় যদি প্রসবের বেদনার সময় তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী শহীদের মর্যাদা দেওয়া হইবে। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কেন? 3 নম্বরে কেন আপনি বললেন উম্মুকা, আমার সাথে ভালো ব্যবহার করো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলাম, একটা ইট যদি বহন করো, একদিন 2 দিন এই আসামপুর থেকে যদি আপনি জালালপুরে যান, প্রতিদিন যদি আপনি জালালপুরে একটা ইটকে বন, আপনার কষ্ট হইবে নি রে মুসলমান? ও মুসলমান, আমার মা জননী 10 মাস 10 দিন একটা ছেলেকে, 2.5 থেকে 3 কেজি ওজনের একটা ছেলেকে 10 মাস 10 দিন আমার মা এই গর্ভধারণ করিয়া, এই 10 মাসের ভিতরে আমার মা একটা দিনও শব্দ হয় না। এই জন্য আমার নবী কইন, উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করো, উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করো, উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার নবী কইলা, আবুকা, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। ও মুসলমান, আমার বাবারে যদি আমি সম্মান করি না, হাদিস আইছে নবীর কথা, আমার মার কথা 3 বার আর বাবার কথা 1 বার। এর লাগি বাবা আমার মন খারাপ করার দরকার নাই। বাবা যদি রুজি করতা না, আমরা শরীরের মধ্যে যেই রক্ত, যেই প্রোটিন যোগাইছেন, বাবা কৃষিক্ষেত করছেন, বাবা ঠেলা বাইছেন, বাবা আল বাইছেন, বাবা জাল বাইছেন, এই সবগুলো কাজ করিয়া বাবা দেখা গেছে যে শেষ সময় আইয়া দেখা যায় বাবা আপনার আমার একবারে মাজুর হয়ে যায়। আমার নবী কইন, এই সময় যদি মা বাবার সাথে যদি তোমরা ভালো ব্যবহার না করো, তাহলে তোমাদের জন্য জাহান্নামের 2টা, যদি তোমার মা বাবা জীবিত থাকেন উভয়ের সাথে খারাপ ব্যবহার করো, আমার নবী কইন যে তোমার মা বাবার সাথে বাদ ব্যবহার করার কারণে 2টা জাহান্নামের দরজা আল্লাহ উন্মুক্ত করিয়া দেবে। এই মার বদুয়া লাগেনি মুসলমান, আর মার দোয়া লাগেনি। এই জগতের মধ্যে আল্লাহর নবী এখন যদি মারে কেউ সম্মান করতে পারে, এই জমিনের মধ্যে আমার আল্লাহ পাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবা। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা পুরস্কার হইল আল্লাহর নবী এখন যে মা জাতিরে সম্মান দিব, বাবারে সম্মান দিব, আল্লাহর নবী এখন তার চেহারাটা আমার আল্লাহ পাকে চেহারার মধ্যে একটা নূর পয়দা করে দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হইল দুনিয়ার জগতের মধ্যে ওই সন্তানকে আমার আল্লাহ পাকে উচ্চ আসনের মধ্যে আসীন করবা, আল্লাহ পাকে সম্মানী বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল মা এবং বাবার খেদমত করলে আমার নবী কইন, যে ঘরের মধ্যে মা বাবা আছে ওই ঘরের মধ্যে কখনো আমার আল্লাহ পাক রিজিকের জন্য আল্লাহ পাক রিজিক দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন না। আল্লাহ পাক অপরন্ত অপরিসীম আমার আল্লাহ পাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। মার দোয়া কি হয়? সুবহানাল্লাহ। মার যে দোয়া লাগে, এই মার দোয়াটা বহুত বড় দোয়া, বাবার দোয়াটা বহুত বড় দোয়া। নবীর যুগে ওয়াসকুরুনির নাম শুনছেন আপনি? এই ওয়াসকুরুনি যে আমার নবীর যুগে জন্মগ্রহণ করার পরও আমার নবীরে শুধু একটা নজর খালি দেখলেও, আমার নবীরে একটা নজর যদি কেউ আমার নবীরে দেখে, আমার আল্লাহ নবী কইন যে নবীর চেহারা মুবারক দেখিছে, তার লাগে আমার আল্লাহ পাকে কইন জাহান্নামের আগুন দিয়ে হারাম করিয়া দিল। সুবহানাল্লাহ। ও মুসলমান, মা জননীর কিভাবে দোয়া লাগে রে মুসলমান? ও মুসলমান, আমি বলতে চাই হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করতাম। ও মুসলমান, ওয়াসকুরুনির মধ্যে আমার নবীর কি পরিমাণ মহব্বত ছিল রে মুসলমান। আমার নবী বলেন সেই করণ এলাকার মধ্যে একজন ওয়াসকুরুনি আছেন। উহুদের ময়দানে আমি যুদ্ধ করতে গিয়ে আল্লাহর নবীর একটা দাঁত মুবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি শুনছে আমার নবীর একটা দাঁত মুবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে।
ও মুসলমান ওয়াজ করুনি আমার নবীর জন্য এত পাগল ছিল ইতিহাসগণ লেখেন সেই ওয়াজ করুনি আমার নবীর মহব্বতে প্রায় 16টা দাঁত ভেঙে দিয়েছে। এই নবীর মহব্বত আছে ওয়াজ করুনির ভিতরে। এই ওয়াজ করুনি করণ এলাকায় ইয়ামনের করণ এলাকায় জন্মগ্রহণ করছে। খালি আমার নবীরে দেখবো কিন্তু বৃদ্ধ মা জননী গড় মা কইন মারে বাবারে তুমি যদি আমার যদি সেবা ছাড়িয়া আল্লাহ নবীর কাছে যাও তাহলে আমি ইন্তেকাল হয়ে যাইবে, আমার মরণ হয়ে যাইবে। এই ওয়াজ করুনি তুমি আমার খেজমত করো। সুবহানাল্লাহ। মার কাছে বারবার অনুমতি চান মাগো আমি নবীর যুগে জন্মগ্রহণ করার পর আমি কি নবীর চেহারা আনোয়ারটা দেখব না? ও মা জননী আমি কি নবীজির চেহারা আনোয়ারটা একটা নজর দেখব না? ও মুসলমান ওয়াজ করুনির ভিতরে মার খেদমত এই পরিমাণ ওয়াজ করুনি করছেন। একদিন মার কাছে অনুমতি চাইছেন, ও মা আমি চাই একটা নজর আমার নবীজির নুরানি চেহারাটা একবারটা দেখাম। হযরতে ওয়াজ করুনি মার কাছে অনুমতি নিয়ে একটা গুলা নিয়ে শুধু ইয়ামনের করণ এলাকা থেকে আমার নবীর জন্য সাক্ষাৎ করার জন্য মদিনায় রওনা হয়েছেন। সারাদিন যখন গুলা দৌড়াইয়াম হযরতে ওয়াজ করুনি আমার নবীর ঘরের ভিতরে ঘরের সামনে হাজিরা দিচ্ছেন। ও মুসলমান দিয়ে গেছে ওয়াজ করুনি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলছেন। ঘরের সামনে দাঁড়াইয়া যখন সালাম দিছেন সালামের জবাবে আসেন নবী ঘরে নাই, নবী যুদ্ধের ময়দানে আছেন না। হযরতে ওয়াজ করুনি কইন আমি নবীর একজন পাগল, আমি মার একজন আশেক। মার কাছ থেকে অনুমতি নিয়ে আল্লাহর নবীকে দেখার জন্য আমি কয়েক বছর ধরে আমি অপেক্ষার পর গুনতে আছি। আমি মার অনুমতি নিয়ে আল্লাহর নবীর চেহারা আনোয়ারটা দেখব। ঘর থেকে আওয়াজ আসছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। এদিনও আমার ওয়াজ করুনি আমার নবীর চেহারা দেখতে বলেন না। একবারে দুঃখিত বেজার হইয়া ইয়ামনের দিকে আবার যখন যাত্রা শুরু করলাম তখন আবার আল্লাহ নবী যখন আবার গড়ে ফিরলা যুদ্ধের ময়দান থেকে যখন গড়ে ফিরলা তখন কইলা যে হযরতে আয়েশা সিদ্দিকা কইলা আপনার একজন আশিক যে মার খেজমত করত ওয়াজ করুনি ইয়ামন থেকে আসে আপনার নুরানি সুন্দর চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখন সেই ওয়াজ করুনিকে আমার আল্লাহ পাক একবার নয় দুইবার নয় এই সেই ওয়াজ করুনিকে আমার আল্লাহ পাক স্বপ্নে দেখাইছেন সেই আশেককে। সুবহানাল্লাহ কইতা নাই? আমার নবী মদিনা থেকে শুধু ইয়ামনের দিকে আমার নবী তাকান। ও মুসলমান দেখা গেছে ওয়াজ করুনি যখন আমার নবীর সাক্ষাৎ পাইলেন না মার সামনে গিয়া বললেন মা জননী ও মা গো আমি ওয়াজ করুনি তোমার খেদমত করে সারা জীবন কাটাইতে চাই। আমি নবীর সাক্ষাৎ পাইলাম না, আমি নবীর চেহারা আনোয়ারটা দেখতে পারলাম না। মাগো শেষ জিন্দেগি ভর তুমি আমার জন্য দোয়া করো, বাকি জিন্দেগি আল্লাহর গোলামি করার পর তোমার সেবা যেন করতে পারি। ওয়াজ করুনির মায় কইলাম ও ওয়াজ করুনি আমি তোমার জন্য একটা দোয়া করতে পারি। ও মুসলমান দেয়া গেছে ওয়াজ করুনির মার দোয়া যে তো কবুল হয় রে মুসলমান। হযরতে ওয়াজ করুনি কইন আমার নবীও হযরতে উমর রে কইন আমার উমর রে কইন ও উমর তুমি জানো নি সেই করণ এলাকার মধ্যে একজন মা পাগলা আছে বাবা পাগলা আছে। মার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কোনো হিসাব ছাড়া কবুল হইয়া গেছে। সেই ওয়াজ করুনিকে আমার আল্লাহ পাক মুস্তাফাজুদ দাওয়া বানাইয়া দিছে। ওয়াজ করুনির মুস্তাফাজুদ দাওয়া বলা হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন মানুষের দোয়া কবুল হয়। সেই করণ এলাকার ইয়ামনের একজন আসে কইল মার দোয়া কবুল হইছে, আমি নবীও দোয়া করলাম। ওয়াজ করুনি যখন দোয়া করবে সেই করণ এলাকার ৭০,০০০ মানুষে আল্লাহ পাকে জাহান্নাম থেকে মুক্তি দান করব ওয়াজ করুনির দোয়ার মাধ্যমে। এই ওয়াজ করুনির পাওয়ার বাড়ছে মুসলমান। ও মুসলমান ওয়াজ করুনি আমার নবী যখন ওয়াজ করুনি জন্য দোয়া করলেন
হযরতে উমর কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন ওয়াজ করুনির জন্য এত দোয়া করেন গো নবী? নবী বলেন ওয়াজ করুনি জানোনি কেন? আমি নবী বললাম আমার ইন্তেকালের পর আমার চাদর মুবারক কিংবা আমার জামা মুবারকটা সেই ওয়াজ করুনিকে তোমরা উপহার দিবে। এই তো সেই ওয়াজ করুনি যে হয়তো মার খেজমত করিয়া আমি নবীর মন জয় করছে, আল্লাহর যে ওয়াদা আছে ইবাদতের পাশাপাশি মারও খেদমত করছে, মার দোয়া কবুল হয়ে গেছে, মুস্তাবাজুদ দাওয়া হয়ে গেছে। সেই ওয়াজ করুনিকে আমার আল্লাহ পাকে তো সম্মানই করছে। আমার নবী কইন যে উমর তোমার খেলাফত আমলে কিবা তোমার যুগে আমার যুগের পর যদি তুমি ওয়াজ করুনির পাও তাহলে ওয়াজ করুনির কাছে তুমি নিজে উমরও দোয়া গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবী যিনি উমরে আমার নবীরে দেখছেন খেলাফত আমলে আল্লাহর নবী কইলা যে আমার ইন্তেকালের পর আমার জামা মুবারকটা আমার ওয়াজ করুনির উপহার দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখা গেছে ওয়াজ করুনি নবীর এত আশিক ছিল, মার এত আশিক ছিল। হযরতে উমরে কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার তো জলিল কদর সাহাবী। নবী গো আবু বকরকে আপনি বলছেন জান্নাতের ঘোষণা আপনি আবু বকরকে দিবেন গো নবী। ও নবী আপনি 4 জন সাহাবী দুনিয়ায় থাকতে 10 জন সাহাবীকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিবেন গো। সুবহানাল্লাহ। নবী গো আপনার মেয়ে আপনার 2 নাতি হাসান আর হুসাইন শাবাবি আলিল জান্নাহ, আপনার মেয়ে নিসাই আলিল জান্নাহ, আপনার মেয়ে নারীদের সরদার হইবে গো নবী। আপনার 2 নাতি শাবাবি আলিল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার হইবে। ও নবী গো আপনি কি আমাদেরকে আপনার জামা মুবারক উপহার দিবেন না? ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সবচেয়ে আপনার কাছের বন্ধু, আমি হইলাম আপনার যে কাছের মানুষ আমি ওমর, আপনি কি আমারে আপনার জামা মুবারক দিবেন না? আপনার 2 নাতিকে আপনি কি জামা মুবারক দিবেন না? হযরতে নবী পাক কইন আমার জামা মুবারক পাওয়ার উপযুক্ত আমার একজন আশিক হইল সেই ওয়াজ করুনি যার মার খেজমত করতে, সেই ওয়াজ করুনিকে আমার জামা মুবারকটা তোমরা উপহার দিও। সুবহানাল্লাহ। মুসলমান, দেখা গেছে হযরতে ওমরের খেলাফতকালে হযরতে উমরের খেলাফতকালে হযরতে উমর হযরতে আলীকে নিয়া করণ এলাকায় রওনা হইলেন। আল্লাহর নবী কইলাম এই মার পাগলাকে এই ওয়াজ করুনিকে তোমরা যদি শনাক্ত করতে চাও চিনতে চাও তাহলে তার মধ্যে 2টা গুণ আছে। কয়টা গুণ? একটা গুণ হইল সেই ওয়াজ করুনির ডান হাতের মধ্যে একটা সাদা রেখা আছে। সুবহানাল্লাহ। এই সাদা রেখা দেখলে ওয়াজ করুনি তার চুলগুলা আওলা থাকবে, তার চুলগুলা এলোমেলো থাকবে। আর 3 নম্বর গুণ হইল ওয়াজ করুনি দেখবে জঙ্গলার মধ্যে উট চড়াইবে, ছাগল চড়াইবে, আর আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে তোমরা পাইবে। এই 3টা গুণ হইলাম। একটা গুণ হইল ওয়াজ করুনির হাতের মধ্যে সাদা একটা রেখা দেখবে, সাদা একটা দাগ দেখবে। 2 নম্বর গুণ হইল এই ওয়াজ করুনি দেখবে তার চেহারা এলোমেলো, তার চুলগুলা এলোমেলো। 3 নম্বর গুণ হইল সে আল্লাহর ইবাদত করে, মার সেবা করে। এই 3 গুণওয়ালা ব্যক্তির কাছে গিয়া হযরতে উমর রে কইলা তোমরা উমর তুমি দোয়া চাইবে। সুবহানাল্লাহ। হযরতে উমর করণ এলাকায় গেলেন। মুসলমান হযরতে উমর যখন করণ এলাকায় আমনের করণ এলাকায় গেলেন, মানুষকে জিজ্ঞাসা করলেন বাইরে ওয়াজ করুনি নামে কোন মানুষ সে চিননি? মানুষগুলা বলে করণ এলাকায় বলেন ওয়াজ করুনি নামে চিনি না, তবে জানি একজন মানুষ গভীর রজনীতে আল্লাহ আল্লাহ জিকির করে, তার চুলগুলা আওলা কেশ, তার চেহারা এত সুন্দর নয়। হযরতে উমরে কন আমার নবীর একটা ঘোষণা অনুযায়ী তার চুলগুলা এলোমেলো থাকবে,
এই হইবে ওয়াজ করুনি। হযরতে উমর কইন তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়? ওই মুসলমানরা বলে ও উমর জানেননি তার বাড়িও নাই, তার ঘরও নাই, জঙ্গলার ভিতরে একজন মা জননীরে নিয়া সারাদিন ওই গুহার ভিতরে থাকে, ছোট্ট একটা করে করে থাকে। সেই ওয়াজ করুনি দিনে রাতে আল্লাহর ইবাদতের পাশাপাশি একটা গুহার মধ্যে গিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ কইতা না মুসলমান? ওয়াজ করুনির আমার নবী ওয়াজ করুনির যে সুসংবাদ দিলা, এই ওয়াজ করুনির দুইটা গুণ পাওয়া গেল, যে এই আল্লাহর ইবাদত করুন তার মধ্যে আওলা কেস। ওয়াজ করুনির যখন আল্লাহর নবীর সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তালাশ করিয়া দেখলা, যে প্রথম দিন গিয়া দেখলা একটা মাঠের মধ্যে ছাগল চড়াইতে আছে। তাফসীর কারগণ লেখেন যে ছাগলগুলা যে একটা জায়গার মধ্যে বসিয়া যেন কি মধুর আওয়াজ শুনতে আছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন এই ছাগলগুলা কেন এলোমেলো হয়ে নাম? কারণ এলাকার এক যুবক দাঁড়াইয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জানেননি এই মাঠের মধ্যে একটা রাখাল আছেন? এই রাখালের ইবাদত আল্লাহর কাছে এত পরিমাণে কবুল হয়ে গেছে। ওই রাখালটা গুহার ভিতরে আল্লাহ আল্লাহ যখন জিকির করা শুরু করে, ওই গুহার আশেপাশে আমাদের উটগুলা, আমাদের ছাগলগুলাও এই গুহার জিকিরের মধ্যে তাল লাগাইয়া আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে শামিল হয়ে যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझसे तुझको एक नजर, या किया सल मुस्तागीसीन नहदिना लुत्फ़े गारा बिन उलूमी वल गिना, कादिरे कुदरत तुदारी पर कमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, तुई कादिर जलीलुल्लाह जहादर बहर हाले तुई मेरा निगादर। सुबहानाल्लाह। আল্লাহ পাকের কুদরত দেখা গেল। হযরতে ওয়াজ করুনি যখন আল্লাহ পাকের জিকির করেন না মুসলমান, ও মুসলমান, আল্লাহর জিকির করতে আপনিও যদি আল্লাহ পাকের জিকির করেন, হাদিসে আসছে বান্দা যখন জিকির করতে করতে, হাদিসে আসছে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনের মধ্যে যখন একজন আল্লাহওয়ালা বান্দা থাকবে, আমার নবী জানাইয়া দেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনের মধ্যে একজন নেককার বান্দা আল্লাহ বলনে ওয়ালা থাকা বান্দা থাকা অবস্থায় আমার আল্লাহ পাক আসমান আর জমিন ধ্বংস করবেন না। তাহলে মুমিনের দাম আছে রে মুসলমান। হযরতে ওয়াজ করুনি যখন গুহার ভিতরে জিকির করে, হাদিসও আছে ঠিক তেমনি ভাবে আমার নবীর একটা গুণ আছিল। আমার নবী যখন ছোট অবস্থায় আসলা, হযরতে হালিমাতুস সাদিয়া কইন একদিন আমার মেয়ের সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি মাঠের মধ্যে আমি রাখালি অবস্থায় দিলাম পরীক্ষা করার জন্য। আমার মেয়ে সাক্ষী দে, মাগো জানেননি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভাই যে মুহাম্মদ, এই মুহাম্মদের একটা অলৌকিক ঘটনা কি জানতে চাও মাগো? একটা দিন আমি আমার ভাইকে নিয়ে যখন মাঠের মধ্যে আমি ছাগল চড়াইলাম, দেখলাম মা জননী যেই গাছের নিচে বসা আছি, প্রখর রৌদ্রের সময় আল্লাহর নবীর বরকতে, আল্লাহর নবীর মুজিজায় দেখলাম মাগো মেঘমালাগুলা যেন আমার নবীকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার মেয়েগঞ্জে আমার নবীর এত শান ছিল, আমার নবীর এত মান ছিল। আল্লাহর নবী যখন ছাগল আমি চড়াইতাম, আর ছাগলগুলা যখন আল্লাহর নবীর চেহারায় আনোয়ার দেখতো, আমার নবীর সুন্দর চেহারা দেখতো, এই হালিমাতুস সাদিয়ার মেয়েগঞ্জে সারা দিন ছাগলগুলা তার ছাগল ঘাস না খাইয়া, তার পান না করিয়া সমস্ত দিনগুলা নবীর চেহারা, আমার ভাই মুহাম্মদের চেহারাগুলার দিকে চেয়ে থাকতো। সুবহানাল্লাহ। এই নবীরও গুণ আছিল, যে সময় জিকির করতা সব জিকিরের তালে তালে আল্লাহ পাক আসমান আর জমিনের মধ্যে তো গাছপালা আছে, এই গাছপালাগুলা আমার নবীর জিকিরের মধ্যে তাল দিত। ওয়াজ করিনুর একটা গুণ ছিল, যখন আল্লাহ পাকের জিকির করত, এই জিকিরের মধ্যে গুহার ভিতরে এই অঞ্চলের মানুষগুলা সাক্ষী দিত, সমস্ত ছাগলগুলা, সমস্ত গবাদি পশুগুলা আল্লাহ পাকের জিকির শুরু করিয়ে দিত। সুবহানাল্লাহ। এটাই তো হইল ওয়াজ করুনি।
ও মুসলমান, আমরা মারে কত কষ্ট দেই, মা জননীরে বাবারে কত কষ্ট দেই। ও মুসলমান, এই মা জননীর কলিজা যদি আপনি আঘাত দেন, আল্লাহর নবী কোন কেউ যদি মারে আঘাত দিয়া, বাবারে যদি কেউ আঘাত দিয়া কোন রাত্রিতে ঘুমায়, আল্লাহর নবী কোন, আল্লাহর নবী ঘোষণা করেন মার কলিজায় আঘাত দিছে, বাবার কলিজায় আঘাত দিছে, এই রাত্রিতে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হন। জান্নাতুকা ওয়া নারুকা, হাদিসে আইছে আপনার মা আপনার জন্য, বাবা আপনার জন্য জান্নাত, আপনার মা আপনার জন্য জাহান্নাম। এই আপনার আমলের কারণে আপনি গোটা জিন্দেগি আমল করছেন, কিন্তু মার কলিজায় আঘাত দিছেন, মারে কথাবার্তায় আঘাত দিছেন, চলাফেরায় আঘাত দিছেন। ও মুসলমান, যদি আপনি যত বন্দেগি করুক কা, যত আমল আর বন্দেগি করুক কা, কিন্তু মারে কষ্ট দিলাইছেন, বাবারে কষ্ট দিলাইছেন, আজকের এই ওয়াজ উনিয়া যদি সামান্যতম আপনারা যদি বুধ শক্তি ফিরে, তাহলে আজকে গিয়া মারে যদি আপনারা আঘাত দিয়ে থাকেন, তাহলে আপনি মার কাছে আপনি গিয়া মাফ চান, মাগো আপনারে বহুত কষ্ট দিছি, মাগো আপনার কলিজায় বহুত লাথি দিছি গো মা। বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন, বাবার ভাই গিয়া ধরি, এখন বাবা আপনারে অনেক কষ্ট দিছি, বাবার কপালের মধ্যে চুমু খান, মার কপালের মধ্যে চুমু খান। এই যে ওয়াজ কুরআনের নাম, মান আর দাম আমার আল্লাহ কিভাবে বাড়াইছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা দুইটা গুণের মধ্যে দুইটা গুণ পেয়ে গেলাম। সেই করণ এলাকার মানুষগুলা বলে, সেই ওয়াজ কুরআনের আওলা কেস, তার মধ্যে চেহারা কোনো সুন্দর নাই। দুই নম্বর গুণ হইল ওয়াজ কুরআনি দিনের বেলায় মাঠের মধ্যে যখন ছাগল চড়ায়, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে, সেই ওয়াজ কুরআনি সব সময় জিকিরের মধ্যে মশগুল থাকে। হযরতে উমরে কোন আলিম তিন নম্বর গুণ হইল শুধু পরিচয় পাওয়া। হযরতে উমরে গিয়া যখন ডান হাতের মধ্যে হযরতে ওয়াজ কুরআনির ডান হাতটা চেক করলেন, হাতে ধরলেন, হযরতে ওয়াজ কুরআনি কইন, ও উমর তুমি কেন আমার ডান হাতের মধ্যে ধরলে? সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে উমরে কইন, ওয়াজ কুরআনি তুমি জানোনি, ওয়াজ কুরআনি তুমি জানোনি, তোমার আমলের কারণে, তোমার ইলমের কারণে নয় রে ওয়াজ কুরআনি। মার সেবা করছো, মার সেবা করার কারণে আল্লাহরও বন্দেগী করছো। ও ওয়াজ কুরআনি, আমার নবী তোমাকে একটা জামা মুবারক উপহার দিয়েছেন। ওয়াজ কুরআনি তুমি জানোনি, আমার নবী বলছেন আমি যেন তোমার কাছে দোয়া চাই। হযরতে ওয়াজ কুরআনি কইলা, এই আমলটা, এই যে গোপনীয় আমল আমার হাতের মধ্যে, আমার নবী বলছেন আমি ছাড়া আর কেউ জানে না। রেখা একটা সাদা রেখা আছে, আমার নবী জানেন, আল্লাহ পাক জানেন আমার দোয়া যে কবুল হয়। হযরতে ওয়াজ কুরআনি ঘরের মধ্যে দৌড়াইয়া গিয়া বলেন, আল্লাহ গো, দুনিয়ার মানুষ আমার আমল জানিয়া গেছে, দুনিয়ার মানুষগুলাম আমি ওয়াজ কুরআনির যে দোয়া কবুল হয় এই মানুষগুলা জানিয়া গেছে, আর আমি চাই না বাঁচতে। হযরতে ওয়াজ কুরআনি সিজদা পড়িয়া গিয়া আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করলেন। হযরতে উমর আমার কাছে দোয়া চাইছেন, আল্লাহ গো, সেই করণ এলাকার 100 ভাগ মানুষকে তুমি মাফ করিয়া দাও। হযরতে উমরে কইন যে লম্বা সেজদা, হযরতে ওয়াজ কুরআনি যে লম্বা একটা সেজদা দেওয়া শুরু করেছেন। সন্ধ্যা হয়ে গেছে, হযরতে উমরে কইন আমি সন্ধ্যা হয়ে গেছে, এত বড় সেজদা, এত লম্বা সেজদা। ওয়াজ কুরআনির মাথার মধ্যে হাত দিলাম। হযরতে ওয়াজ কুরআনি কইন, উমর তুমি ভুল করলে, আমার মাথার মধ্যে যদি তুমি আঘাত না করতে, আমার মাথার মধ্যে যদি তুমি হাত না ধরতে, তাহলে করণ এলাকার 100 ভাগ মানুষ রে আমি আল্লাহর কাছ থেকে মাফি নিয়ে নিতাম। ও মুসলমান, হযরতে ওয়াজ কুরআনির পাওয়ার কিন্তু কিছুই ছিল না। হযরতে ওয়াজ কুরআনি আমার মার খেদমত করছেন, বাবার খেদমত করছেন। ও মুসলমান, আমি শেষ মেশে বলতে চাই, মা বাবার খেদমতের প্রয়োজন আছে মুসলমান। এই যে মা জননী,
আপনার লাগি আমার লাগি কি বড় সম্পদ এই মা জননী যার নাই, যার ঘরের মধ্যে মা নাই, আপনি গিয়া চিন্তা করুক কা এই ঘরটা দেখবেন আপনি অন্ধকার হয়ে গেছে। যার বাবা নাই তার দেখবেন কি পরিমাণ কষ্ট, তার মাথার মধ্যে ছায়া নাই। ও যুবকরা, এই মা জননী এবং বাবার যে খেজমত আল্লাহর নবী কইন যে মা বাবার খেজমত করতে গিয়া আমরা মক্কা মদিনায় দৌড়ার প্রয়োজন আছে মুসলমান। এটা হলো ফরজ বন্দেগি। নামাজের পর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ফরজ বন্দেগি। আপনার যে আমরা গিয়া অনেক সময় আছি যে আমরা ফিরর কফালো, আমরা ফিরর ফায়ো গিয়া হাতে ধরিয়া চুমা খাই। আমার নবী কইন বৃদ্ধ মা জননী যদি কারো ঘরের মধ্যে থাকে আর বৃদ্ধর মার যদি কপালের মধ্যে চুমু খায়, আল্লাহ নবী কইন এই মুহূর্তটারে আমি, এই মুহূর্তের সময়রে আমি জান্নাতি মুহূর্ত করিয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে মার সাথে কি ব্যবহার হইব? এখন হুজুর আমার মাও নাই বাবাও নাই, তখন আমার করণীয় কি? আল্লাহর নবী এখন কোন মুসলমান যদি গুরুস্থানও গিয়া, কোন মুসলমান যদি গুরুস্থানও গিয়া যদি প্রতিদিন 40 দিন পর্যন্ত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করিয়া সূরা ইখলাস 3 বার পাঠ করিয়া কবরের পাশে গিয়া 40 দিন আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে, ইসালে সওয়াব করতে পারে, আমার আল্লাহ পাকে কইন এই বান্দার, এই যুবকের যদি একটা ফুটা জমিনের মধ্যে এইভাবে পানি পড়লে জমিনটা, সমস্ত জমিনটা সিক্ত হইয়া সবুজ ঘাস উৎপন্ন হয়, ঠিক তেমনি ভাবে একজন যুবক যদি মা বাবার লাগি কেঁদে কেঁদে যদি কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে 40 দিন, আমার নবী গঞ্জে 40 দিন পর্যন্ত আল্লাহ পাকের রহমতের সকিনাই কবরের মধ্যে নাযিল করে। আমরা তো বছর যায়, মাস যায়, আমরা বছর কা বছর যায়, কিন্তু মারে যে আমি জিয়ারত করমু, মারে স্মরণ করমু, এই যে পরিমাণ দুনিয়ার লাগি ব্যস্ত হইছি, দুনিয়ার পিছনে ঘুরতে আসি। ও মুসলমান, হাদিসও আইছে যে আপনার দোয়া যেইভাবে মাল লাগি কবুল হইব, ঠিক তেমনি ভাবে মা বাবার দোয়া করলে দোয়া কবুল হয়নি। মুসলমান ছেলে সন্তানেরও দোয়া কবুল হয় কিভাবে? হাদিসে আছে, হযরতে আবু হুরায়রার নাম শুনছেন আপনারা, জলিল কদর সাহাবী। আপনি যেভাবে মাল লাগি দোয়া করবা, ঠিক তেমনি ভাবে মা বাবার দোয়া, 3টা দোয়া হাদিস হইছে, 3টা দোয়া সরাসরি আমার আল্লাহ পাকের কাছে কবুল হোক। সুবহানাল্লাহ। একটা দোয়া হইল যখন আপনি মুসাফির, আপনার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনে কেউ নাই, কে আছে? আল্লাহ। মুসাফিরের দোয়া আমার আল্লাহ পাকে কইন, মুসাফির যখন দোয়া করে হাত তুলিয়া সফররত অবস্থায় দোয়া করে, মুসাফিরের দোয়া আল্লাহ পাক হিসাব ছাড়া কবুল করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মাজলুম, কেউরে আপনি আঘাত করছেন, নির্যাতিত হয়েছে, সে মাজলুম, আমার আল্লাহ পাক মাজলুমের দোয়া যদি সে সবর অবলম্বন করতে পারে, আমার আল্লাহ নবী কইন যে সবরকারীদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। মাজলুমের সাথে কে আছেন? আল্লাহ আছেন। এই মাজলুমের দোয়া করলে আল্লাহ নবী 2 নম্বর দোয়া হইল মাজলুমের দোয়া কবুল হয়। 3 নম্বর দোয়া হইল আল্লাহ নবী কইন, 3 নম্বর দোয়া হইল কেউ যদি মা বাবার লাগি দোয়া করে কিবা মাতা পিতা ছেলের লাগি দোয়া করে, আল্লাহ নবী কইন হিসাব ছাড়া আমার আল্লাহ পাকে সরাসরি মা বাবার দোয়া কবুল করে। হযরতে আবু হুরায়রা হইলা নবীর জলিল কদর একজন সাহাবী, তিনি বুখারী শরীফের অসংখ্য অগণিত হাদিস যার রিওয়ায়াত দিয়া বর্ণনা হইছে। সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা হইলা কাফির, এখনো মুসলমান হন নাই, মুসলমান হন নাই। সেই কাফির অবস্থায় আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখি, আল্লাহর নবীর আদর্শ দেখিয়া হযরতে আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছেন। চুপি চুপি করিয়া আল্লাহর নবীর দরবারে যান, গিয়া হাদিস শুনুন, আবার গড়াইন, আবার হাদিস শুনুন, এইভাবে হাদিস বর্ণনা করেন, এইভাবে হাদিস শুনুন, এইভাবে রক্ষণাবেক্ষণ করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এখনো ইসলাম গ্রহণ করেন নাই, তিনি এখনো কাফির অবস্থায় আছেন। হযরতে আবু হুরায়রা যখন আল্লাহর নবীর দরবারে যান, মা এখন তুমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইবা? আমি তো কাফির, তুমি কেন মুসলমান হইলা? কেন আউযুবিল্লাহ। মুসলমান দেখা গেছে যেইভাবে ছেলে সন্তানের দোয়াও কবুল হয় রে মুসলমান। নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মার জন্য আপনি যেইভাবে দোয়া করবেন, মা যেইভাবে ছেলের জন্য দোয়া করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর দরবারে যাই করি আমার মা আমাকে আঘাত করেন,
আল্লাহর নবীরে গিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসি করি আমার মা আমাকে আঘাত করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মার সাথে আমি কি ব্যবহার করব? আল্লাহর নবী কইলা, আবু হুরায়রা, যদিও তুমি মুসলমান হইছো রে আবু হুরায়রা, আবু হুরায়রা, তোমার মা কাফির যদিও থাকেন, মার সাথে তুমি বাদ ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার দরবার আমি ছাড়িয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কি আর আসবো না? আমার নবী বললেন, আবু হুরায়রা, বেশি বেশি করিয়া তুমি দোয়া করতে পারো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রে আমার নবী কইলা, তুমি নামাজের পর বন্দেগীর পর যেইভাবে মা বাবার দোয়া কবুল হয়, আবু হুরায়রা তুমিও তোমার মার লাগি দোয়া করতে পারো। আবু হুরায়রা কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মার জন্য দোয়া করব, তবে আপনি আমার মার জন্য কিছু দোয়া করুন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, হযরতে আবু হুরায়রার মার জন্য দোয়া শুরু করলেন। ও মুসলমান, আবু হুরায়রা কইন, আমার নবীর দোয়া আমার মার শানে আগে পৌঁছে কিনা আমি মদিনা থেকে একটা দৌড় শুরু করলাম। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে সাহাবীরা প্রশ্ন করলেন, আবু হুরায়রা রে, তুমি কেন দৌড়লো? হযরতে আবু হুরায়রা কইন, ও সাহাবীরা, জানোনি আমি নবীর কাছে আমার মার জন্য দোয়া চাইছি। আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছি কিনা আমার নবীর দোয়া আমার মার শানে আগে পৌঁছে। এই যে নবীর এটা শান ছিল, আল্লাহর নবীর কাছে দোয়া চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, মার জন্য দোয়া করুন। আর আবু হুরায়রা দৌড়াইয়া গিয়া দেখুন, আগের দিন মা যখন গড় যাইতা, গড় যাওয়ার সঙ্গে সঙ্গে মায় বকাঝকা করতা, এদিন দেখা যায় আল্লাহর নবীর দোয়া হযরতে আবু হুরায়রার মার শানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মায়ে কইল, আবু হুরায়রা, আসসালামু আলাইকুম ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, প্রতিদিনের মতো তোমারে আমি আঘাত করি। আবু হুরায়রা, আবু হুরায়রা, আমি গোসল করিয়া আমি সুন্দর পরিধান পোশাক করিয়া রে আবু হুরায়রা। আবু হুরায়রা, প্রতিদিনের মতো আমি আর তোমাকে আঘাত করতে চাই না রে আবু হুরায়রা। আবু হুরায়রা, আমি আর কাফির থাকতে চাই না, তুমি আমারে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও। হযরতে আবু হুরায়রা কইন, মা জানি, জানেন না আপনি আমি আপনার জন্য, আপনি কাফের ছিলেন, আপনার জন্য কত দোয়া করছি মাগো। ও মা জননী, আপনি জানেন না আপনার জন্য আমি কত দোয়া করছি মাগো। আজ শেষ মেশে আল্লাহর নবীর কাছে তোমার জন্য দোয়া চাইছি গো মা। আল্লাহর নবীর দোয়া কবুল, সরাসরি কবুল হয়ে গেছে মা জননী। কইনা, আবু হুরায়রা, আজ থেকে আর আমি কাফের থাকতে চাই না, নবীর দরবারে নিয়া আমাকে মুসলমান বানাইয়া দাও। ও মুসলমান, আমি ওয়াদা কি করতে পারি, জীবনভর মারে যত, মা জননী রে যত আমি আঘাত দিছি রে মুসলমান, ও মুসলমান, আমি যদি চিন্তা করি আমার মা জননী, তিনি রাতের বেলা এই যে ঠান্ডার সময় আমার মা জননী আমারে লালন পালন করতে কষ্ট হয়নি রে মুসলমান। এই ঠান্ডার সময় মা জননীর কি পরিমাণ কষ্ট হয়। ও মুসলমান, দেখেছে একজন মা জননী খাবারে বসছেন, ছেলে সন্তান 8 থেকে যখন 9 মাসের গর্ভধারণ অবস্থায়, ছেলেটা বড় হয়ে যায়, মা খাবারে বসলে মার রুচি থাকে না, ওই মার কলিজার মধ্যে আমরা আঘাত দিছি। মা কেঁদে কেঁদে বলেন, আমার সন্তান আমারে আঘাত করেছে, আমার খানি সব কিছু বন্ধ হয়ে গেছে। ও মুসলমান, কিন্তু এখন দেখা যায় এই মা জননী ভাঙ্গা ঘরের মধ্যে থাকেন, একটা পোশাকে থাকেন, আর সন্তান দেখা যায় বিলাসী জীবন যাপন করে। আছে কিনা? এই যে মা জননীরে আপনি যেইভাবে রাখবা, আল্লাহর নবী বলেন মার সাথে আপনার ব্যবহার, বাবার সাথে আপনার ব্যবহার। ও মুসলমান, আল্লাহর নবী বলেন 6টা হক সন্তানের উপরে, 6টা হক হইল মা যখন বৃদ্ধ হয়ে যাবা, এই 6টা হক আপনারা আদায় করবেন মুসলমান। 1 নম্বর হক হইল বাবার এবং মা বাবার যেহেতু অধিকার এবং হক নিয়ে আমি আলোচনা করলাম, মাতা পিতার অধিকার এবং সন্তানের কর্তব্য। একটা ছেলের লাগি মা বাবার কাছে 3টা অধিকার আছে। ওটা সুবহানাল্লাহ।
তিনটা অধিকারের মধ্যে একটা অধিকার হইল যখন নবজাত সন্তান গর্ভধারণ করবা মা জননী, এই মা জননী কি পরিমাণ পর্দা করবা। আল্লাহ নবী এখন যদি এই মা জননী গর্ভকালীন থাকা অবস্থায় যেন একটা আমল করে, এই আমলটা হইল কোন সন্তান যখন গর্ভধারণ করবে কোনো পর পুরুষ যেন কোনো বেগানা নারীর যেন চেহারা এবং ফিট না দেখো। এই মার যদি পেট তরি বালা, মার যদি পেট বালা হয়, মার যদি সব কিছু বালা হয়, হাদিস আইছে লেংড়া কেন ছেলে কেন লেংড়া হয়, ছেলে কেন আতুর হয়, ছেলে কেন অন্ধ হয়। আল্লাহ নবী মাগাজুল কিতাব একটা কিতাবের ভিতরে উল্লেখ করেন যে হায়াতুল হায়ওয়ানের ভিতরে উল্লেখ করেন যে ছেলে সন্তান কেন অন্ধ হয়, ছেলে সন্তান কেন লুলা হয়। আল্লাহ নবী বলেন যে মহিলা গর্ভকালীন থাকা অবস্থায় ছেলেকে নিয়ে রাস্তাঘাটে ঘুরাইছে, বেগানা পুরুষ দেখছে, এই বেগানা পুরুষের নজরটা আমার আল্লাহ পাকে এই পরিমাণ নজরের মধ্যে, আল্লাহ পাকের নজরের মধ্যে এই পরিমাণ বিষাক্ত নজর রাখছেন। পর পুরুষের নজর যখন কোনো ফেট দেখছে, গর্ভধারিণীর ফেট দেখছে, আল্লাহ নবী বলেন এই ফেটরে অতিক্রম করিয়া সন্তান পর্যন্ত তার নজর পৌঁছে গেছে। এই নজরের লাগি দেখা যায় যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর লেংড়া হয়, আতুর হয়। আল্লাহ নবী বলেন এই মা বাবার অধিকারের মধ্যে মার একটা অধিকার হইল এই মা জননী যেন সমস্ত দিন সমস্ত রাত যেন প্রতিটা দিন খালি এই গর্ভকালীন থাকা অবস্থা নয়, সমস্ত জীবন জিন্দগি পর যেন আমরা মা জননী পর্দা করেন। ঠিক না বেটি? মা বাবার 2 নম্বর হক হইল যখন ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করবে এই ছেলে সন্তানকে ইসলামী একটা নাম দেওয়া। মুসলমান ঠিক আছে নি? ইসলামী একটা নাম রাখা, একটা মুসলমানের একটা নাম রাখা। আমরা সমাজও দেখা যায় যে বল্টু সল্টু নাম আছে না মুসলমান, এই যে নাম আল্লাহ পাকে এক ফাতেমারে ডাকবা, ফাতেমা উদখুলু ফিল জান্নাহ, তুমি জান্নাতের মেহমান হও। হাজার 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 ফাতেমা দাঁড়াইয়া কইব আমারও নাম ফাতেমা। আল্লাহ কইবা ফাতেমারে তো আমি নবীর মেয়ে ফাতেমারে ডাকছি। হাজার হাজার ফাতেমা কইব আমরারও নাম ফাতেমা। আল্লাহ পাকে কইবা আমার সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমতের আমার গুসার উপর আমার রহমত অতিক্রম করছে, এক ফাতেমা জান্নাতি হইছে, শত শত ফাতেমারে আমি জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ছেলের একটা সুন্দর একটা নাম রাখা। মা বাবার 2 নম্বর হক হইল যে মাতা পিতায় ছেলের একটা সুন্দর একটা নাম রাখা, নাম রাখা মানে মুসলমান। 3 নম্বর হক হইল 3 নম্বর হক হইল আমরা আকিকা করিনি মুসলমান। 7 দিনের সময় আমরা একটা আকিকা করা, এটা হইল সুন্নত, আমার নবীর কিতাব সুন্নত। 4 নম্বর ছেলের হক হইল, মেয়ের হক হইল যে আমরা যে সময় ডান কানের মধ্যে আজান দেওয়া, বাম কানের মধ্যে একামত দেওয়া, এইগুলা হইল। আর ছেলে মেয়েরে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। সুবহানাল্লাহ। এগুলা হইল একটা ছেলে এবং মেয়ের মা বাবার তাকে পাওয়া। এখন মা বাবা যখন বৃদ্ধ হইছিবা এই মা বাবার হক কিতা? এই মা বাবার হক হইল 6টা। আল্লাহ নবী কইন 6টা হকের মধ্যে একটা হক হইল আপনার মা আপনার বাবা যখন বৃদ্ধ হইছিবা এই বৃদ্ধ সময় আপনার মা বাবার প্রথম নম্বর আমার নবী কইন যে তাদের সাথে ভালো ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ। আমরা সমাজও দেখা যায় যে মা বাবার সাথে যত দুর্ব্যবহার, বন্ধু বান্ধবর লগে আমরা সবচেয়ে ভালো ব্যবহার, বন্ধুর লগে বান্ধবীর লগে আমরা ভালো ব্যবহার, কিন্তু মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার হয় না। আমার নবী বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করলো না, মা বাবা বুড়া হওয়ার লাগি মা বাবার সাথে ভালো ব্যবহার হয় না। ও মুসলমান, এই মা বাবারে সম্মান করবো মুসলমান। 1 নম্বর মাতা পিতার অধিকারের মধ্যে একটা অধিকার হইল সন্তানের উপর, অধিকার হইল মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। 2 নম্বর ছেলে সন্তানের উপর 2 নম্বর অধিকার হইল মাতা পিতার খাবারের ব্যবস্থা করা। 3 নম্বর অধিকার হইল কাপড়ের ব্যবস্থা করা। 4 নম্বর অধিকার হইল যখন রুগ্ন অবস্থায় হইবেন মা বাবার সেবা করা। 5 নম্বর অধিকার হইল মা বাবারে সব সময় হাসি মুখে রাখা। 6 নম্বর অধিকার হইল মা বাবা যখন এই দুনিয়াতে না থাকবে এই মা বাবার জন্য আমার আল্লাহ পাক শিখাইয়া দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরস্থানে দাঁড়াইয়া যখন আপনি এই দোয়া পড়বেন আল্লাহ নবী কইন এই দোয়ার মাধ্যমে আমার নবী কইন 1 দিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত আমার আল্লাহ পাক রহমতের সকিনা নাজিল করেন।
তাহলে এই হকগুলা যদি আমরা আদায় করি নাই, মাতা পিতার অধিকার এবং সন্তানের কর্তব্য, মাতা পিতা যখন সন্তানের হকগুলা আদায় করব, তেমনি ভাবে দেখবেন ছেলে বড় হইয়া সেই মাতা পিতার হক আদায় করবো নি মুসলমান, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে মুসলমান। মাতা পিতা সামান্য বদুয়া দে, সেই ওয়াজ করুনি আমার নবী যে ওয়াজ করুনির মায় দোয়া করার লাগি সেই ওয়াজ করুনিকে আমার আল্লাহ কি মর্যাদা দান করছেন। নবীর একজন সাহাবী যার নাম হলো আলকামা, এই আলকামা এত জলিল কদর সাহাবী, আল্লাহ নবী মরণের সময় আমার আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। ওখানে ও মুসলমান, হযরতে নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতা পিতার যেইভাবে দোয়া লাগে মাতা পিতার ঠিক তেমনি ভাবে বদুয়াও লাগে রে মুসলমান। আল্লাহর নবী কইন আমার আলকামার ভিতরে, আলকামার নামাজও ছাড়তো না, রোজাও ছাড়তো না আলকামা, আমার আলকামার ভিতরে নফল বন্দেগী, আমার আলকামা কখনো নামাজ ত্যাগ করতো না। কিন্তু আলকামার ভিতরে একটা বদ অভ্যাস ছিল, আলকামার মা যখন আলকামারে ডাকতেন এই আলকামা জবাব দিত না, এই জন্য মার কলিজায় আঘাত লাগিয়া গেছে। সাহাবী হওয়ার পর মার জবাব দেন না। ও মুসলমান, দিনে রাইতে আমার মা যদি আমার জোহর রক্ত ডাকেন তাহলে পরের দিন আমি জবাব দেই, আমি বিকালে জবাব দেই। কখন যে মার আমার আঘাত লাগবো, বাবার কোন সময় আঘাত লাগবো। আলকামা এখন আমি সাহাবী হওয়ার পর আমার নবী এখন মরণের সময় তার কলিমা নসিব হয় না। হাদিস হয়েছে যদি আপনার মরণের সময় আপনার কলিমা নসিব না হয় তাহলে আপনি যত বড় মক্কার ইমাম হন, মদিনার ইমাম হন, আপনি মুফাসসির হন, আপনি মুফতি হন, আপনি মাওলানা হন, কলিমা যদি নসিব না হয়, কালিমা নসিব না হইলে আপনি ইমানদার নেই মুসলমান। আল্লাহর নবী ওখানে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মরণের সময় তার কলিমা নসিব হয় না। আল্লাহর নবী কইলা আলকামা, আলকামার কেন কলিমা নসিব হয় না? আলকামা তো নামাজি পরহেজগার। হযরতে বেলাল আমার নবী ডাকলেন, বেলাল আলকামার কেন কলিমা নসিব হয় না? হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী এবং বেলালকে পাঠাইলা, যাও তার দেখো মা শুননি, ওকা সুবহানাল্লাহ। মা জননী গিয়া দেখলেন এই মা জননী জীবিত আছেন। মা গো, আপনার কেন আপনার ছেলে আলকামা তো নামাজ ত্যাগ করে না। ও মা জননী, আপনার ছেলে তো কখনো নফল বন্দেগী কখনো ছাড়ে না গো মা, আপনার আলকামার কেন কালিমা নসিব হয় না? আলকামার মায় বলেন, সে ছেলে আমার নামাজও পড়তো, রোজাও রাখতো, সব কিছু করতো, কিন্তু একটা দিন আমি মার কথা শুনে না, জবাব না দেওয়ার কারণে আমি মার অন্তরের মধ্যে কলিজায় আঘাত লাগছে। মার কলিজায় আঘাত দিছে আলকামা, কলিমা নসিব হয় না। ও মুসলমান, আল্লাহর নবী কইলা আলকামার মার কাছ থেকে এইভাবে আমরা এইভাবে নিতে পারবো না। আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, পাহাড় থেকে জঙ্গলা থেকে কাঠ সংগ্রহ করো, আর আলকামারে কাঠের ভিতরে লাগাইয়া এই লাকড়ি দিয়ে আলকামারে তোমরা জ্বালাইয়া দাও। জঙ্গলা থেকে যখন কাঠ আনা হইল, আলকামার মার সামনে, মাগো তুমি যদি অনুমতি তোমার ছেলেকে যদি মাফ না করো। আলকামার মা বলেন, আমার ছেলেকে আমি মাফ করে দিতে পারবো না, সে আমাকে আঘাত করছেন। ও মুসলমান, দেখা গেছে আলকামা মা জননী তো মার কলিজায় যত না করেন, মার কলিজায় মনে মনে আঘাত লাগতে আছে, আমার ছেলের কেন কলিমা নসিব হয় না। ও মুসলমান, আল্লাহর নবী যখন লাকড়ি নিয়ে হযরতে আলকামাকে জ্বালানো শুরু করবেন, ওই মা জননী গো, আল্লাহর নবী গো, আমার জান থাকতে আমার আলকামারে জ্বালানো দেওয়া হইবে না।
হযরতে আলকামারে জ্বালানো যাবে না। আমি মারে যত আঘাত করে না কেন, আজকের দিনে যদি আমার আলকামা কালিমা সারা যদি কবরে যায়, তাহলে আমার আলকামা জাহান্নামী হয়ে যাইবে। আমি মা জননী আজকের জিন্দেগি থেকে শুরু করিয়া, আমি শিশু জীবন থেকে শুরু করিয়া আমার আলকামা যা করেছে আমি সব কিছুর জন্য মাফ করিয়া দিলাম। আল্লাহর নবী বলেন মা জননী, এই কথা বলতে দেরি হয়েছে। আল্লাহর নবী বলেন আলকামারে আমরা এত সময় কালিমার তালকিন দিছি রে মুসলমান। অমুসলমান দেয়া গেছে আলকামা যখন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয় না। আল্লাহর নবী বলেন মা জননী, শুধু বলতে দেরি হয়েছে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী কইন আলকামার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহির হয়ে ইন্তেকাল হইয়া গেছে। এই মারে আঘাত দিননি মুসলমান। এই বাঙ্গাটুটা যা কথা কইলাম, আল্লাহ পাকে আমরা রে এই মার সেবা করতাম, বাবার সেবা করতাম। আমরা যত বন্দেগি করি, এই বন্দেগির ভিতরে একটা অংশ হইল মারে যদি আমি আঘাত দেই, বাবারে আমি আঘাত দেই, মারে খাবার দেই না, ও মুসলমান আমার যত বালা বুঝাক। নবীর সাহাবী হযরতে আলকামার যেইভাবে জবান বন্ধ হয়েছে, আপনার আমার জবান আল্লাহ পাকে বন্ধ করতে পারেনি মুসলমান। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি মার সেবা করতাম। আল্লাহ পাকে এই উসমান রহমতুল্লাহ স্মরণে সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় অনেকে দোয়া করেছেন। যেহেতু আমি এলাকায় ইমামতি করছি, সবু আপনারা আমার সিন পরিচয়। আসারুন্নেসা লন্ডন প্রবাসী, তার মেয়ে আলিয়া আপা ডলি মশরবাই দোয়া চাইছেন।